নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের জেনারেল থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। এই সাজেশনটা CC1, CC2, মেজর, মাইনর প্রত্যেকের ক্ষেত্রেই ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের টোটাল মার্কস থাকে 75। এবার এই 75 মার্কসের মধ্যে গ্রুপ এ তে থাকে 10 নম্বরের প্রশ্ন। এই 10 নম্বরের প্রশ্ন থাকে টোটাল 5টা। এই 5টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 3টে প্রশ্নের অ্যান্সার দিতে হয়। দেখো, 10 নম্বর প্রশ্নের জন্য তোমরা কোন কোন সাজেস্টিভ প্রশ্নগুলো ফলো করবে। দেখো, প্রথম প্রশ্ন সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালোভাবে তোমরা এখন থেকে রেডি করবে। ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখন থেকেই তোমরা রেডি করো। 2 নম্বর প্রশ্ন, দেখো পাঠ্যক্রম বলতে কি বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দেখো কিন্ডারগার্টেন পদ্ধতি কি, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে। একই সঙ্গে পার্ট মার্কিং এ আছে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দেখো একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। দেখো 6 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের মূলনীতি কি, আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। দেখো নেক্সট প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সোনালী খাতুনের রিকোয়েস্টে। সোনালী, তুমি কোথা থেকে এই ভিডিওগুলো দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, দেখো আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো। একই সঙ্গে পার্ট মার্কিং এ আছে দেখো শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, দেখো খেলা ভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একই সঙ্গে পার্ট মার্কিং এ খেলা এবং কাজের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো গ্রুপ বি, এখানে প্রশ্নের মান থাকে 5। 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা প্রশ্ন তোমাদের এখানে অ্যান্সার করতে হয়। দেখো প্রথম প্রশ্ন 5 নম্বরের সাজেস্টিভ হিসেবে, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে রেডি করবে। 2 নম্বর প্রশ্ন, দেখো শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, দেখো খেলা এবং কাজের মধ্যে পার্থক্য লেখো। এটা তো 5 নম্বরের জন্যও আসতে পারে এই পার্থক্যটা। তাছাড়া 10 নম্বরের প্রশ্নতে পার্ট মার্কিংয়েও তোমরা দেখেছো খেলার কাজের পার্থক্য। 5 নম্বরেরটা দেখো মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। 7 নম্বর, দূরশিক্ষার উপযোগিতাগুলি আলোচনা করো। 8 নম্বর, দেখো দর্শন শাস্ত্র হিসেবে প্রকৃতিবাদের মূলনীতিগুলি আলোচনা করো। 9 নম্বর, শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। 10 নম্বর, একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর, দেখো পতঞ্জলির যোগ দর্শনের মূলনীতিগুলি আলোচনা করো। 12 নম্বর, দেখো কিন্ডারগার্টেন পদ্ধতি এবং মন্টেসরি পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। 13 নম্বর, দেখো প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 14 নম্বর, দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 15 নম্বর, দেখো ডেলার কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। দেখো এখানে 5 নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাদেরকে টোটাল 15খানা প্রশ্ন সাজেস্ট করলাম। এই প্রশ্নগুলো অবশ্যই 5 নম্বরের জন্য তোমরা রেডি করো এখন থেকেই। দেখো এবার গ্রুপ সিতে মেনলি থাকে প্রশ্নের মান 2 করে। আর এখানে 14টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর এই 2 নম্বরের প্রশ্নগুলো রেডি করবে মেজর অন, মাইনর অন আর MDC অনের স্টুডেন্টরা। দেখো প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো, অথবা অবলিকে রয়েছে দেখো ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো। এই দুটোর মধ্যে যে কোনো একটা এবছর আসার খুবই চান্স, খুব ভালোভাবে রেডি করবে। 2 নম্বর, দেখো শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি। 3 নম্বর, দেখো শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 4 নম্বর, প্রথাগত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। 6 নম্বর, 2জন ভাববাদী দার্শনিকের নাম লেখো। 7 নম্বর, দেখো 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। 8 নম্বর, উপহার ও কৃত্তক বলতে কি বোঝো। আমি তোমাদেরকে যেসব সাজেস্টিভ প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য অবশ্যই সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো রেডি করে দেবো। দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের অর্থ লেখো। 10 নম্বর, শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি তাৎপর্য লেখো। 11 নম্বর, দেখো প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর, দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে। 13 নম্বর, কিন্ডারগার্টেন পদ্ধতির 2টি সুবিধা লেখো। তোমরা যখন বড় প্রশ্নগুলো মুখস্থ করবে, বড় প্রশ্নগুলো মুখস্থ করার সাথে সাথে দেখবে তার মধ্যে অনেকগুলো 2 নম্বরের প্রশ্ন তোমাদের মুখস্থ করা হয়ে যাচ্ছে। সেহেতু 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্নগুলো যখন পড়বে খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। 14 নম্বর, ভাববাদী দার্শনিকের মতে শিক্ষার লক্ষ্য কি। 15 নম্বর, প্রকৃতিবাদী দার্শনিকের মতে শিক্ষার লক্ষ্য কি। 16 নম্বর, দেখো শিক্ষার 2টি আধুনিক সংজ্ঞা লেখো। 17 নম্বর, এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো।
18 খেলাভিত্তিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। 19 শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার কমিশনের 4টি স্তম্ভ উল্লেখ করো। এই ডেলার কমিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তো দেখলে 10-এর কোশ্চেনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, 5-এর কোশ্চেনেও আসার একটা চান্স আছে এই 4টি স্তম্ভ, আর 2-এর কোশ্চেনের জন্য 4টি স্তম্ভের নামগুলো কি কি সেটা একটু খুব ভালোভাবে মনে রাখবে। 20 নম্বর দেখো, সুশিক্ষকের দুটি ব্যক্তিগত ও দুটি পেশাগত গুণাবলী আলোচনা করো। এই সুশিক্ষকের গুণাবলীটাও 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু আগেও দেখেছো। শুধু 5 নম্বরের প্রশ্ন যখন তোমরা রেডি করবে তখন দেখবে 2 নাম্বারটাও তোমাদের সঙ্গে রেডি হয়ে যাচ্ছে। দেখো 21 নম্বর প্রশ্ন, শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। 22 নম্বর দেখো, শিশুর শিক্ষায় পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করো। 23 নম্বর, বংশগতি বলতে কি বোঝায়।